আমি এখন একটা তার হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি এবং আশিক আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আশিকের ডে অফ। আমরা একটু সকালে উঠে কিছু গ্রসারি আমাদের বাকি ছিল, মানে বাসার টুকটাক জিনিস, ওগুলো আজকে করব। আর আমরা যে বুলডাকটা রেগুলার খাই ওইটাও শেষ হয়ে গেছে, তো ওইটাও কিনবো। তো আজকে আপনাদের সাথে আমাদের ডেইলি ব্লগটা শেয়ার করা হবে। এবং আজকের এই ব্লগ, তো আমি ফার্স্টেই হচ্ছে বেশি করে ময়শ্চারাইজার অ্যাজ অলওয়েজ ইউজ করে নিব ফেসে। আচ্ছা, তোমরা আমাকে ভিডিওর থ্রুতে জানাবা যদি তোমরা আরও ভালো কোনো ময়শ্চারাইজার জেনে থাকো। আমি নর্মালি সেরাভেরটা ইউজ করি, লোশনটা, ক্রিমটা নয়। ক্রিমটা কি ময়শ্চারাইজার ইউজের পরে হচ্ছে আমি সানস্ক্রিনটা ইউজ করবো, কারণ আজকে অনেক দিনে দিনে বের হয়ে যেতেছি। রাতে বের হলে আমি ইউজ করি না। আচ্ছা, তোমরা আমাকে জানাবা রাতেও কি ইউজ করা উচিত নাকি, আমাকে এটা জানাবো তোমরা। হ্যাঁ, সানস্ক্রিন দেওয়ার পর আমি একটু কিছুক্ষণ ওয়েট করি। আমার কাছে মনে হয় নাহলে সানস্ক্রিনটার উপরে পাউডার দিলে বেশি স্টিকি হয়ে যাবে। আচ্ছা, এটাকে ঠিক করি। তারপরে ইদানিং আমি খুব লিপ লাইনার দিয়ে লিপ আর্ট করতে পছন্দ করি। লিপ আর্ট করে নিলাম। কেমন লাগছে আমাকে? টিন্ট ইউজ করবো, এটা একটা নর্মাল টিন্ট, খুব দামি না। ওই থেকে নিয়েছিলাম মনে নেই, আমার ভালো ভালো টিনগুলো হারাই গেছে বাংলাদেশে গিয়া। আমার কি যে পরিমাণ চুল পড়ে তোমাদেরকে বুঝতে পারবো না। হ্যাঁ, আবার বেবি হেয়ারও রিগ্রোথ হয়, বাট স্টিল কত যে ভালো ভালো ব্র্যান্ডের, তারপরে থাকে না অনেক লম্বা লম্বা চুল, তারা যারা যারা সেল করে অয়েল ইউজ করে দেখছি, ডাজন্ট ওয়ার্ক। আমার কাছে মনে হয় কি, স্কিন যেমন একটা জেনেটিক্যাল ব্যাপার, স্কিন না তুমি পরিচর্যা করে ঠিক করতে পারো, বাট চুল না, তোমার যদি ফ্যামিলিগতভাবে তোমার চুল স্ট্রং হয়, ভালো হয়, ওটা এমনিই ভালো। যেমন আমার ছোটো বোনের চুল মাশাল্লাহ এত স্ট্রং, এত মজবুত, এমনিই ভালো। সো আমি এখানে রেডি হয়ে গেলাম। ওই যে পিছনে আপনাদের আশিক ভাই, সেও হচ্ছে শুয়ে শুয়ে রেডি হচ্ছে। এটা আবার ডিফারেন্ট স্টাইলের একটা রেডি হওয়া, সেটা শুয়ে শুয়ে রেডি হওয়া যায়। শুয়ে থাকবেন, অটো আপনি দেখবেন চোখ খোলার সাথে সাথে আপনি রেডি হয়ে যাবেন, তাই না আশিক ভাই? তো আমরা এখন রেডি হয়ে গেলাম। রেডি হয়ে এখন আমরা যাব, ভাইবো না কোনো রেস্টুরেন্টে, আমরা যাব হচ্ছে গ্রসারি করতে। কিন্তু আমরা কিছু একটা খাবো, তাই না? হাট বাজার করতে যেতেছি। তো এই যে বাসা থেকে বের হইলাম, এখন হচ্ছে যাচ্ছি গ্রসারি শপিং করতে। ব্যাগ, ডোন্ট ফরগেট দ্য ব্যাগ। এই ব্যাগটা ভুললে শুধু শুধু আননেসেসারি টাকা দেওয়া লাগবে। তো এই তো এখন যাব, যাওয়ার পরে শপিং করব। কি একটা অবস্থা হয়ে গেছে, এখন বয়স এত বেড়ে গেছে, এখন হইতেছে ডেট মানে হচ্ছে গ্রসারি শপিং, তাই না আশিক? আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে ইউকেতে আসার সময় আমার এবং আশিকের কত টাকা খরচ হয়েছিল। তো আমরা অলওয়েজই বলি যে কনভার্সন রেটের কারণে এখন বেড়ে গেছে, বাট আপনারা যেহেতু জানতে চান যে আমাদের এক্স্যাক্ট কত খরচ হয়েছিল, সেটার উপরে আমরা একটা ভিডিও ভেরি সুন আপলোড করব। আগে খায় নি, চলো যান গ্রসারি কেনার আগে, ক্ষুধা লাগছে। কোথায় খাবা? চার চিকেন। হ্যাঁ, ওইটা নাইস, খাওয়া যায়। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, সানি, নাইস। কি পানি? হয়তো বা, দাও আমার কাছে। তো আমরা এখন আগে একটু খাওয়া দাওয়া করে নিব, ক্ষুধা লাগছে অনেক। তারপর হচ্ছে আমরা আমাদের গ্রসারি শপিং করব। আজকে একটু ইস্ট লন্ডনের দিকেও যাব, অনেক দিন যাওয়া হয় না, তাই না আশিক? হ্যাঁ, আজকে একটু আমার কয়দিন ধরে ফুচকাও খাইতে ইচ্ছা করতেছে। তুমি ধরবা? তো ফুচকাও খাইতে ইচ্ছা করতেছে, চটপটি খাইতে ইচ্ছা করতেছে। তো আজকে মানে ওয়েদারটা এত ভালো, মানে খুব মুড ভালো লাগতেছে, তাই না আশিক? আর আকাশটা দেখেন, আমার স্পেশালি আমার শ্বশুর শাশুড়ি যখনই ফোন দেয় তখনই বলে, আচ্ছা আকাশটা কি এরকমই, এত ক্লিন? তখন আমি আম্মু আব্বুকে বলি, হ্যাঁ তোমাদেরকে যখন নিয়ে আসবো তোমরা দেখতে পাবো আসলে এরকম সুন্দর, এরকম ক্লিন।
আমাদের বাসার সামনেই এটা একটা টার্কিশ রেস্টুরেন্ট। আমরা বসলাম, এটাই আমাদের কি বলবো, এটা লাঞ্চ না, এটা ব্রেকফাস্টের ব্রাঞ্চ এক্স্যাক্টলি। আচ্ছা তোমরা আমাকে জানাবা, ডু ইউ লাইক অলিভস? আমি না অলিভ খুব লাইক করি, আমার অলিভ অনেক ভালো লাগে। আশিকেরও পছন্দ, কিন্তু আমার অনেক ফ্রেন্ড সার্কেল বলে অলিভ নাকি খাইলে ওদের বমি আসে, তো অলিভ আমার খুব ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা একটু আইসল্যান্ডে ঢুকবো, তো পার্কিং এর জন্য খালি চক্কর কাটতেছি। দ্য ফুড ওয়াজন্ট দ্যাট টেস্টি, ইটস ওকে, মানে আমার অত একটা থাকে না, মন মতো হয় নাই। আর আশিক হচ্ছে একটা আজাইরা ডিশ চুজ করছে, এটা সবসময়ও করে, এক্সপেরিমেন্ট করতে যায়। এখন আজকে ভালোই গরম, আশিকের সোয়েটার খুলে ফেলছে। এবং স্পেশালি আমি আরো বুঝতে পারি যখন আমাদের গাড়ির এই জিনিসটা এরকম ঘুরতে থাকে, এটা সানলাইটে ঘুরে, সো এখন দেখেন কি হারে ঘুরতেছে, তার মানে অনেক গরম। স্ট্রাগলিং টু ফাইন্ড আ পার্কিং এগেন। ইস্ট লন্ডনে আসার পরে কোথাও পার্কিং না পেলে আপনার লাস্ট অপশন হচ্ছে এই সেন্সবারিতে, 90 মিনিটসের জন্য না আশিক? এখানে আশিক রাখতে চায় না, বিকজ এখানে রাখলে একটা মেন্টাল প্রেশার কাজ করে যে হ্যাঁ 90 মিনিটসের মধ্যে ব্যাক করতে হবে বা এরকম কিছু। তো যে এখানে এখন যাচ্ছি, কার পার্ক করবো, তারপর হচ্ছে কেনাকাটা করব। আমি এখন একটা ম্যাঙ্গো নিয়ে নিলাম এখান থেকে, ইস্ট লন্ডন থেকে। তো 1 পাউন্ডে একটা ম্যাঙ্গো, আর এখানে প্রাইস ভালো রিজনেবল। মিষ্টি কুমড়া নিলাম একটা, এখানে সবজিগুলো নিচ্ছি। দুইটা, আরেকটা আমার শ্বশুর বাড়িতে এরকম কাঁচা আম মাটিতে কত পয়রা থাকে। 250 গ্রাম নিলেও তো 3 পাউন্ডের মতো হয়ে যায়, 3.5 পাউন্ড। ফ্রোজেন ফিশ আছে, সব কিছু আছে এখানে। আসছে কিন্তু ফ্রোজেন ফিশ আজকে নিব না, আমরা রেড একটা চিকেন নেই, ওই চিকেনটা নিব। আজকে রেড ব্রয়লারটা একটু বেশি মোটা মোটা লাগছে, তাই আমরা এই যে চামড়া সহ পোড়ানো যে হার্ড চিকেনটা, এটা নেই মোস্ট অফ দ্য টাইম, এটা আজকে নিচ্ছি। তো এখন একটু মিষ্টি কিনবো, স্পেশালি লাড্ডু কিনে তারপর বাসে যাব। বাসার কাছাকাছি চলে এসেছি আমরা, বাজার রেখে বের হব। তো বাজারগুলো এখন এখানে সব ঠিকঠাক করব, ফ্রিজে রাখবো। আর কালকে যে রোস্টটা বানাইছিলাম 2টা পিস আছে, ওইটাই খাবো আমরা। আর আমার সাথে না একটা স্ক্যাম হয়ে গেছে, আমি এইটুকু বরবটি আজকে 4 পাউন্ড দিয়ে কিনলাম। আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই। এবং মানে যারা বাংলাদেশ থেকে দেখতেছেন, 4 পাউন্ড অ্যাজ ইন লাইক 700 টাকা, 700 টাকা দিয়ে এইটুকু, আমি বুঝলাম না। পরে আশিক বলতেছে না, নর্মালি তো আমরা আরও কমে কিনি, জানি না কি হয়েছিল, আল্লাহ জানে ভুলভাল ওজন করে দিছে কিনা, না কি হইলো আল্লাহ জানে। এখন আমি কিছু হেলদি খাবার খাবো টু রিডিউস মাই ওয়েট। লাড্ডু, আমি কিন্তু অনেস্টলি সুইট টুথ না, আমি তাও থাকে না, ধরো মান্থে একবার বা
মেবি 2-3 টাইমস ইন আ ইয়ার। আমি সুইট খেতে খুব ভালো লাগে। বেশ মজা। তোমরা কি বার্ফি লাইক করো? আমার ইদানিং বার্ফি খুব ভালো লাগে। একটু সোনপাপড়ি ভাইব আছে, নাটস দেওয়া, খুবই মজা। পিস্তাশিও নাটসগুলো স্পেশালি। লাড্ডুর মধ্যে আরেকটা লাড্ডু কিনে আনছি, এটার মধ্যে একটু এক্সট্রা নাট দেওয়া লাড্ডুটা, এই লাড্ডুটা this one nice as well, but I like the simple one. এখন আমরা যাবো হচ্ছে একটু চটপটি খেতে। অনেকদিন ধরে আমি চটপটি খাবো খাবো বলতেছিলাম, তো আশিক আমাকে এভরিডে বলে যে তুমি একা যাও, একা গিয়ে খায় আসো, বাট আমি ওরে ছাড়া যাই নাই আর কি, মানে একা একা গিয়ে খাবো কেমন দেখা এটা। তো এখন যাচ্ছি। আমি লন্ডনে আসার পরে প্রথম মনে হয় কোনো একটা জায়গায় যখন ঘুরতে আসছি, সেটা ছিল এই টাওয়ার ব্রিজটা, এটা দেখতে আসছিলাম। আর এখন মোটামুটি কম বেশি লন্ডন ব্রিজের এইটার উপর থেকে আর কি মোস্টলি উইকে একবার কিংবা মান্থে 2-3 বার যাওয়া হয় ইস্ট লন্ডনে যাওয়ার পথে। মানে আমরা যেহেতু এলিফ্যান্ট ক্যাসেলে থাকি, তো ওইখান থেকে আশিকের আবার এই সাইডের এই ভিউটা খুব পছন্দ, ও সবসময় এই ভিউটা খুব লাইক করে। লাস্ট অনেকদিন ধরে খাইতে চাইছিলাম বেশি ঝাল দিয়ে আর কি। এই বুঝছি, বললে লাভ নেই। ও বলতেছে হ্যাঁ বুঝছি, এর সাথে লেনদেন জানা যায়। এরপরে হচ্ছে রোল জিপিতে গেছি, আর সিঙ্গারা, হট ব্রিজ 75 ইয়ার মানি। তারপরে এখন বাজে রাত 12টারও বেশি, তো আমরা চলে আসলাম টিম হোর্টনসে। এটা মনে হয় একটা ক্যানাডিয়ান ইমোশন, সো এখানে চলে আসলাম। এখানে একটু কফি খাওয়া হবে, তারপরে বাসার উদ্দেশ্যে রওনা হব। আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। যদি আমার চ্যানেলটা এখনো কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ ডু সাবস্ক্রাইব and press the bell icon so that whenever I upload any video you get the notification. Thank you so much everyone. Thank you. Thank you. Good night.